لله ذي الجلال والإكرام وعلى آله وأصحابه وأهل بيته خيارة الأنام ومصابيح الظلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة وعظمة بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وفي آية أخرى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم وبلغنا رسوله الرؤوف الرحيم وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد وعلى آله مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ করুণা ও কৃপা যে আল্লাহ পাক আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগের পরেও আবহাওয়া এই রকম হবার পরেও যেহেতু আপনারা খুব সুন্দর আয়োজন করেছেন, কিন্তু বাধ্যত এমন একটি জায়গাতেই আমাদের এই মাহফিলে পাকটি উদযাপিত হয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক অধমকে কলকাতা থেকে এত দূর পর্যন্ত সফর করে আসার তৌফিক দান করেছেন। আপনাদের সকলকে পবিত্র মাহফিলে বসার সুযোগ প্রদান করেছেন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে অসংখ্য হারে শান্তির স্নিগ্ধ ধারা প্রবাহিত হোক সে মহান পথ প্রদর্শকের প্রতি, যিনি আল্লাহর নৈকট্য লাভকারী, বিপদের উদ্ধারকারী, জগতের ভাগ্য বিশ্বের সবচাইতে যোগ্য, বিশ্ব সম্প্রদায়ের দলপতি, যার হস্তে উম্মতের গতি, ধর্মতরীর মাঝি, যার প্রতি মহান আল্লাহ রাজি, আব্দুল্লাহ রাজকুমার, যার জন্য সৃষ্টি সমাহার, মালিকে জান্নাত, সর্বাঙ্গ রহমত, নবিকুলের সর্দার, গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, অন্ধকার কবরের সাহায্যকারী, পাপীদের সুপারিশকারী, জগতের সম্মান, সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান, জানাবে আকা মৌলা জানাবে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের ধারা ও পারা অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই পবিত্র মাহফিলটি জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দ্বারাই উদযাপিত হয়েছে। যতটা আমি অবগত হতে পারলাম, এই মাহফিল পাকটি দীর্ঘদিন ধরে উদযাপন হয়ে আসছে, বা আপনারা সকলেই এই মাহফিলটিকে খুব মহব্বতের সাথে উদযাপন করছেন বা করে আসছেন। আজ এই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাহফিলের মাধ্যম দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা, নীতিমালা, শরীয়তের প্রচার প্রসারের অবস্থা, এসব সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ রাখবো। তারপরে আপনাদের জানার কোনো বিষয় থাকলে আপনারা প্রশ্ন লিখিত হোক মৌখিকভাবে করবেন। আমি আল্লাহর রহমত অর্জন করে চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আজ যে নাম নিয়ে জলসা হয়, জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা দিয়ে আজকের বক্তব্য শুরু করি, তাই তো নাকি গো? জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই নামের মধ্যে আপনাদের আমাদের রসুলের প্রতি মহব্বতটা প্রকাশ হয়। জশ্ন, জশ্ন বলা হয় খুশিকে, জশ্ন বলা হয় খুশিকে, আবার জশ্ন বলা হয় অনুষ্ঠানকেও। ঈদ, ঈদ শব্দের অর্থ হচ্ছে যেটা বারবার আসে, আদা ইয়াউদ আউদ, মানে বারবার যেটা আসে সেটাকে ঈদ বলা হয়। তো বারবার মানুষের জীবনে যেটা আসে সেটা আনন্দের একটা বিষয় হয়। তো ঈদের একটা পারিভাষিক অর্থ হয়, ঈদ মানে হচ্ছে খুশি। তাহলে জশ্নে ঈদ মানে হচ্ছে খুশির মাহফিল। কার খুশির মাহফিল? মিলাদিন নবী। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ আমরা বাংলাতেও ভাবি, উর্দুতেও ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে মিলাদ এটা মিউলাদ থেকে এসেছে। আর মিলাদ এটা আরবি কথা। মিলাদ শব্দের অর্থ হবে যে কোনো ব্যক্তির মিলাদ হতে পারে। রসুলের পাকের নাম যদি এখন যুক্ত না করি, আপনারও মিলাদ হতে পারে, আমারও মিলাদ হতে পারে, অন্যেরও মিলাদ হতে পারে। মিলাদ শব্দের অর্থ হয় কোন সন্তানের জন্ম সম্পর্কে বলা, তার বংশ তালিকা উপস্থাপন করা, তার পরিচিতি প্রদান করা। মোট কথায় মিলাদ মানে হয় যে কোনো ব্যক্তির মিলাদ হতে পারে। মিলাদ মানে হচ্ছে ওই ব্যক্তির পরিচিতি প্রকাশ করা বা গুণগান করা বা প্রশংসা করা, এটা হচ্ছে অর্থ। এবার এর সঙ্গে যখন রসুলের পাকের এই পবিত্র নামটা যুক্ত করে দেবেন মিলাদিন নবী, এর মানে হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার খুশির মাহফিল। বুঝে নিয়েছেন? तो इसका मतलब यह हुआ कि जश्न ईद मिलादुन नबी कोई अलग चीज नहीं है, बल्कि इसका माना है रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की तारीफ करने की खुशी की महफिल। আর এটা আপনার আমার মুখের কথা দ্বারা প্রতীয়মান নয়, কোরআন এবং হাদিস দ্বারা বিদ্যমান। অনেকে হয়তো মনে মনে ভাববেন, হুজুর এই মিলাদুন নবীটা আবার কোরআন থেকে কিভাবে প্রমাণিত হতে পারে? মিলাদুন নবীটা আবার কিভাবে হাদিস থেকে প্রতীয়মান হতে পারে? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমি কাউকে টার্গেট করে বা কারো সম্পর্কে আমি সমালোচনা করার জন্য উপস্থিত হই নাই। আমার পরিষ্কার কথা, মিলাদুন নবীটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। বলে বলে হুজুর কিভাবে? কিভাবে? হাউ ডিড ইউ এভিডেন্স? কিভাবে আপনি প্রুফ করলেন? শুনুন কিভাবে করলাম। মিলাদুন নবীর অর্থটা বুঝে নিয়েছেন এখন? নবী মুস্তাফার প্রশংসা করা, নবী মুস্তাফার গুণগান করা। আলহামদুলিল্লাহ শুরু হওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিমের যে বা, বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সমগ্র কোরআন, যেখানে 3,23,760 খানার অধিক হরফ রয়েছে, এই কোরআন আল্লাহর বাণীর ভান্ডার। এটা কে এনেছে? জোরে বলুন। রাসূল পাক। এটা কে বলেছেন? নবী মুস্তাফা। এটা কে দিয়েছেন? দয়ার হাবিব। এটা কে প্রচার করেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আপনাদেরকে সহজ ভাবে বোঝাই যে বিসমিল্লাহর বা পড়লে একটি কথা আমাদের কল্পনায় আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে যে বিসমিল্লাহির রহমানির রহিমের বা যে পড়ছি এটা দয়ার নবী আমাদের দিয়েছেন। আর यहीं पे तो रसूल पाक की तारीफ हो जाती है कि ये कुरान मुस्तफा जान रहमत की बारगाह से हमें मिला है, लिहाजा कुरान के हर हर लफ्ज में रसूल पाक की तारीफ है। সুতরাং কোরআনের হরফে হরফে, লফজে লফজে, জাবার ও জের এবং পেশকে পড়লে পারে রাসূল পাকের উপর ঈমান আনতে হবে, তবে কোরআন পড়া হবে। আর ঈমান আনলেন মানে তো নবী মুস্তাফার প্রশংসা হয়ে গেল। কোন পারায় আছে, কত নম্বর আয়াত? আরে ভাই কোরআনের প্রত্যেক হরফে হরফে আছে রাসূল পাকের তারিফ।
যে নবীর নাম কোরআনের প্রত্যেক হরফে হরফে আছে, ওই নবী মুস্তাফার তারিফ, ওই নবী মুস্তাফার প্রশংসা এমনি এমনি হয়ে গেল। বুঝতে পেরেছেন? তবু আমি আপনাদেরকে বোঝাই। তো ঈদে মিলাদুন নবী যুক্তিযুক্ত একটা দলিল পেলেন। এবার অনেক সময় প্রশ্ন হয়, হুজুর ঈদ এটা তো আমরা জানি দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিত্র আর একটা ঈদুল আজহা। এত বৃষ্টির মধ্যে আবহাওয়া এরকম হওয়ার পরও এই ধরনের ঈদ মানানোর কি অর্থ, তাই না? আমি বলছি না 12 তারিখে মানান, অন্যদিনও মানাতে পারেন, ঈদ মানাচ্ছি তো আমরা, নাকি? এটা ঈদ মানাচ্ছি। তো হুজুর ঈদুল ফিত্র আর ঈদুল আজহা ছাড়াও তো আমরা ঈদ মানাচ্ছি, তো ঈদটা আবার কোথায় আছে? ঈদ তো মাত্র দুইটা, ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা। সহজভাবে আপনাদেরকে বাংলা ভাষায়, সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করব, যাতে আপনাদের উত্তরগুলো জানা থাকে, কারণ যাতে আপনার বিশ্বাসের উপরে কেউ হামলা না করে। কে কি বলছে, কে কেমন আমল করছে, ওদিকে আমার যাওয়ার কোনো দরকার নেই। আমি যেটা বিশ্বাস করি আমার কাছে দলিল আছে। मेरा जो अकीदा है वो कुरान हदीस इजमा व कियास के मुताबिक है, लिहाजा उस पर हम क्या रहेंगे, अटल रहेंगे। तो বিষয় বস্তু হলো এটাই যে দুইটা তো ঈদ, ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা, তো এই 3 নম্বর ঈদ করা মানে তো বিদাত হয়ে গেল না ভাই? কথা বুঝতে পারছেন না? বিদাত হয়ে গেল না ভাই? কারণ ইসলামে বাড়াবাড়ি করা, অতিরিক্ত কোন একটা জিনিসকে যুক্ত করা বিদাত হয়ে গেল, তাই না ভাই? বিদাতকেও বোঝাবো, সবগুলো ইনশাআল্লাহ আসবে। এবার আমি বলি, ঈদুল ফিত্র ঈদুল আজহা এই হিজরতের আগে ছিল? হ্যাঁ হো দিবেন ভাই, আমি হ্যাঁ না শুনলে বক্তব্য আগে বাড়াই না। হিজরতের আগে ঈদুল ফিত্র এবং ঈদুল আজহা ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রায় 13 বছর নবুয়ত প্রকাশ করার পরেও 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, মক্কায় ইসলাম প্রচার প্রসার করেছেন, কিন্তু ঈদ ছিল, কুরবানি ছিল ভাই? ছিল না। আমি একদম হাদিস পড়ার আগে, হাদিস তো পড়বো, হাদিস পড়ার আগে বলি, তো এই ঈদটা আমাদের কে দিলেন? কে দিলেন? জোরে বলুন গো, বুঝতে পারছেন না? চাচা কি গো, বাবা জান, বুঝতে পারছেন না? কে দিলেন? रसूल पाक। अरे भाई, जिस मुस्तफ़ा जान रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमें ईद उल फित्र और ईद उल अजहा जैसे ईद अता की है, उस रसूल पाक के तशरीफ लाने का दिन ये सबसे बड़ी ईद नहीं है? और तो सुनो, বুখারী শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মাজমাউজ জাবায়েদ, একাধিক গ্রন্থের মধ্যে হাদিসখানা রয়েছে। লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যখন প্রবেশ করলেন, রাল ইয়াহুদা ইয়াসুমুনা, ইহুদি ব্যক্তিদেরকে দেখলেন তারা একদিন রোজা রাখছে। তারা একদিন রোজা রাখছে। কোন দিন? 10 মুহররমুল হারাম, মানে মুহররম মাসের 10 তারিখে, যেটাকে ইয়াউমে আশুরা বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দিনটা রোজা কেন রাখছো? তো তারা তখন বলল, হে আল্লাহ রাসূল, হাযাল ইয়াউমা নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমা ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা। এই দিনটা আমরা আনন্দ এই জন্য করি, এই জন্য এই দিনটাকে পালন করি, কারণ এই দিনে আল্লাহ পাক আমাদের নবী মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দান করেছিলেন, মুসা আলাইহিস সালামের মান্যকারী ব্যক্তিদেরকে পরিত্রাণ দান করেছিলেন। আর এই দিনেই আল্লাহ পাক ফিরআউন এবং ফিরআউনীদেরকে ডুবিয়েছিলেন। আর আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য মুসা নবী আলাইহিস সালাম মানিয়েছিলেন রোজা রেখে, অনুরূপভাবে আমরা মুসা আলাইহিস সালামের মান্যকারী, আমরা এই দিনটাকে মানাই। তখন আল্লাহ রাসূল জবাবে কি বললেন জানেন? আল্লাহ রাসূল বলেন, নাহনু আহাক্কু মিনকুম বিমূসা, अरे तुमसे ज्यादा हम मूसा अलैहिस्सलाम के दिन को मनाने के ज्यादा लायक हैं, অর্থাৎ তোমাদের চাইতে বেশি আমি অধিকার রাখি मूसा अलैहिस्सलाমের দিনটা মানানোর। এই হাদিসটাকে পেশ করার পরে বিখ্যাত মুহাদ্দিস, जिनार नाम इमाम इब्ने हाजार अल अस्कलानी रहमतुल्लाहि ताआला अलैहि, जिनि बुखारी शरीफের ব্যাখ্যা লিখেছেন, ফাতহুল বারির মধ্যে লিখছেন। অনুরূপ ভাবে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নবম শতাব্দীর মুজাদ্দিদ, উনি আল খাসাইসুল কুবরা সহ একাধিক কিতাবের মধ্যে এটি বয়ান করেছেন। এবং অখণ্ড ভারতের বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে এনেছেন। তবে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি ঈদটা সম্পর্কে কি বলছেন জানেন?
জহরালি, আমার কাছে এটা প্রকাশ হয়ে গেছে। এই ঈদটা আলা আসলিন সাবিতিন, একটা প্রকাশ্য দলিল দ্বারা প্রমাণিত এই ঈদটা। সেটা কি দলিল? নবী মুস্তাফা যখন মুসা নবীর দিন পালন করলেন, তো আমরা নবী মুস্তাফার দিনটা পালন করব না? আল্লাহ রাসূল মুসা নবীর দিনটা পালন করলেন, পরিত্রাণ লাভের দিনটা। তো আমরা যে শিরকে, বিদআত, গুমরাহিয়াতের মতো অন্ধকার থেকে আমাদেরকে আল্লাহ রাসূল বের করেছেন। কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই রাসূল দুনিয়ার মধ্যে আমি তাকে পাঠিয়েছি জনগণকে, মানুষকে অন্ধকার থেকে যাতে আলোর দিকে নিয়ে যায়। তো যে রাসূল আমাদেরকে অন্ধকার থেকে আলো দেখিয়েছেন, ওই নবী মুস্তাফার আসার দিনটা ঈদ হবে না গো? হবে। আচ্ছা, মনে করুন এটা কোনো জায়গায় নাই, কিছুক্ষণের জন্য, আমি এটা বলছি না, কিছুক্ষণের জন্য ধারণা করুন এই ঈদটা নাই কোথাও, কিছুক্ষণের জন্য ধারণা করুন, তাও বলবো জায়েজ। কেন? যারা বলে না এটা তো বিদআত, এটা বিদআত, আর যারা বলে বিদআত তাদের কাছেও দলিল আছে, বিনা দলিলে কিন্তু তারাও কথা বলে না। তারা কি বলে জানেন? তারা একটা কথা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি আমার এই শরিয়াতে এমন কোন কাজ করলো, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কাজটা শরীয়ত বহির্ভূত, ওটা হচ্ছে অগৃহীত, মানে ওটা কবুল হবে না, ওটা গ্রহণ করা যাবে না। আপনি বলবেন বাবাজি, চাচাজি, ওই হাদিসটা যারা পেশ করছে হাদিসে আমাদের জবাব ভরা আছে, বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে? अरे हदीस में तो ये लफ्ज है मा लाइसा मिनहू, यानी ऐसा कोई काम इस्लाम में करना जो इस्लाम के खिलाफ है, फहुवा रद्दुन, तो वो क्या है? मरदूद, गैर मकबूल है। তাহলে বোঝা গেল মোট কথা এই হাদিস থেকেও একটা স্পষ্ট জবাব পেলাম, ইসলাম সম্মত হলে বৈধ, আর ইসলাম বহির্ভূত হলে অবৈধ। কথাটা বুঝতে পারছেন না বাপ? বুঝতে পারছেন? আমি আরো দলিল দিই। সহিহ মুসলিম শরীফ, সুনান ইবনে মাজাহ শরীফ, সিহাহ সিত্তার কিতাব, সহিহ হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফাউমিলা বিহা বা'দা ফালাহু মিথলু আজরি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মে এমন কোন প্রথা প্রচলন করলো যে প্রথাটা ভালো, যে প্রথাটা ভালো, আরে ভালো প্রথাটা যিনি প্রচলন করলেন, ওনার ইন্তেকাল করার পরে যদি অন্যান্য ব্যক্তিরা ওই প্রথার উপরে আমল করে, ফাউমিলা বিহা বাদা, তাহলে কি হবে? ফালাহু আজরু ফালাহু মিসলু আজরি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। যারা আমল করলো তারা যতটুকু নেকি পাবে, ওই ধরনের নেকি যিনি প্রথাটা প্রচলন করেছেন তিনিও পাবেন, আর আমলকারীদের নেকিতে কোনো কমই হবে না। ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা বা'দা ফাআলাইহি মিসলু বিজরি মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আওজারিহিম শাইআ। আর কোন ব্যক্তি যদি ইসলাম ধর্মে কোন খারাপ প্রথা প্রচলন করে এবং খারাপ প্রথার উপরে যদি তার ইন্তেকালের পরে মানুষেরা আমল করে, তাহলে যারা আমল করলো তারা যতটা গুনাহ হবে, গুনাহগার হবে, যিনি প্রথাটা প্রচলন করেছেন তিনিও ততটাই গুনাহগার হবেন, আর যারা আমল করেছে তাদের গুনাহে কোনো কমই হবে না। এবার আমি আপনাদেরকে বলি বাপজি, আল্লাহ রাসূল তো ক্লিয়ার করে দিলেন যে ইসলাম ধর্মের কোনো কাজ ভালো প্রথা প্রচলন হতে পারে, খারাপ প্রথা প্রচলন হতে পারে। প্রচলন শব্দটা কখন ব্যবহার হয়? যেটা আগে ছিল তার জন্য ব্যবহার হয়, না যেটা আগে ছিল না পরে হবে তার জন্য ব্যবহার হয়? কি গো বাপ, বুঝতে পারছেন না? যে কাজটা আগে ছিল না পরে প্রচলন হবে, সেই কাজের কথা হচ্ছে। তাহলে মোট কথা, যে কাজটা আগে ছিল না পরে হবে, এই কাজটা ভালো তো হতে পারে আবার খারাপও হতে পারে। সুতরাং আপনাদেরকে বাবাজি, এই গ্রামটার নাম কি চরবালিপাড়া, আপনাদেরকে যদি প্রশ্ন করে, ভাই why do you celebrate this program, why where did you find this program,
এই ধরনের অনুষ্ঠান কেন মানাচ্ছ, এর দলিল কোথায় পেলে, এটা হচ্ছে বিদাত, তখন কি বলবেন? আই অ্যাকসেপ্ট দ্যাট ইজ বিদাত, বাট দ্যাট ইজ নট বিদাত। মেনে নিলাম এটা বিদাত। বিদাত মানে যেটা আগে ছিল না, পরে হয়েছে, কিন্তু বিদাত মানে যে খারাপ হবে, এই কথা কে বললো? তুমি প্রমাণ করো আগে। আল্লাহ রাসূল তো বলেছেন যেটা প্রচলন হবে, ভালো হতে পারে খারাপও হতে পারে, খারাপ হলে ওটা খারাপ বিদাত, আর ভালো হলে ওটা ভালো বিদাত। আপনাদের ব্রেনটা এখনো নিকটবর্তী হয়নি, আরো নিকটে করছি, শোনেন, আরো নিকটে করছি। রসুলে পাকের জামানায় যেটা ছিল না ওটা বিদাত যদি পরে হয়, তাই তো নাকি গো? যদি এমনটা কেউ বলে নবী মুস্তাফার জামানায় যেটা ছিল না পরবর্তীতে যদি করা হয় সেটা বিদাত, আমি বলবো যে কোরআন পড়ে আপনি আলেম হয়েছেন, যে কোরআন পড়ে আপনি মুহাদ্দিস বা মুফাসসির অথবা মুফতি হয়েছেন, আপনি যে কোরআন পড়ে জ্ঞানী হয়েছেন না, আপনার জন্য কোরআন পড়াটাই বিদাত। বলবেন হুজুর কিভাবে? কথাটা শোনেন কিভাবে। কোরআনের মধ্যে যে জাবার জের লেখা আছে বাপ, রসুলে পাকের জামানায় ছিল না। প্রথম খলিফা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল না। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল না। সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল না। শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল না। কোন জামানায় হয়েছে? হাজ্জাজ বিন ইউসুফের জামানায় জাবারজের এগুলো বসানো হয়েছে। তাহলে জাবারজের অবস্থায় কোরআন পড়াটা বিদাত হবে না, হবে না? কথা বুঝতে পারছেন না বাপ? বুঝাতে পেরেছি? যদি বলে যে তোমাদের এই প্রোগ্রামটা হচ্ছে বিদাত, বলবেন আই অ্যাকসেপ্ট দ্যাট ইজ বিদাত, বাট দ্যাট ইজ নট ব্যাড বিদাত, দ্যাট ইজ গুড বিদাত। কারণ কোরআন পড়াটা যদি বিদাত তুমি বলো, ওটা খারাপ বিদাত তুমি প্রমাণ করো। কারণ বিদাত মানে তো রসুলে পাকের জামানায় যেটা ছিল না সেটা বিদাত। তাহলে কোরআন পড়াটা কি হবে? বিদাত হবে না, হবে না? আর কোরআন পড়া যদি কেউ বিদাত মানে খারাপ বিদাত অর্থ লেয়, সে ইমানদার থাকবে? কথা বুঝতে পারছেন না ভাই? যদি কেউ বলে যে বিদাত মানেই খারাপ, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত খারাপ, পথভ্রষ্ট। এই প্রত্যেক মানে কোন প্রত্যেক? এই কুল শব্দটা কতগুলো অর্থ আছে জানেন আপনারা? ভাইজান, চাচাজান, বাবাজান যারা আছেন, আপনারা তো গ্রামার পড়েন নাই, উলামায়ে কেরামরা জানেন। তো আপনাদের সামনে ব্যাকরণগত বিষয় তুলতেও আমি চাই না, নাহলে আবার বোরিং মেহসুস হবে। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে কুল শব্দের অনেক অর্থ হয়, কুল শব্দের অনেক ব্যাকরণ আছে। কুল মানেই যে প্রত্যেক, মানে সব প্রত্যেক কোন ধরনের? কুল্লে ইফরাদি হতে পারে, কুল্লে মাজমুই হতে পারে, কুল্লে ওয়াহিদি হতে, বিভিন্ন অর্থ আছে। এখানে কুল্লু বিদাতিন, প্রত্যেক বিদাত বলতে প্রত্যেক খারাপ বিদাতটা গোমরা, কিন্তু প্রত্যেক ভালো বিদাতটা কি ভালো, খারাপ বিদাত খারাপ। সুতরাং বিদাত মানেই যে খারাপ, মন খারাপের কোনো দরকার নেই, কারণ বিদাত মানে খারাপ নয়, ভালো হতে পারে। আমি আরো বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় আমাদের মতো এরকম মসজিদ ছিল গো? ছিল না। আমাদের মতো মসজিদ এরকম ছিল না। মার্বেল বসানো, টাইলস বসানো, এয়ার কন্ডিশন, বিভিন্ন জায়গায় এসি, এই ধরনের মসজিদ ছিল না। তো রাসূলের পাকের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিল না, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিল না, মাওলায়ে কায়নাতের জামানাতেও ছিল না। এই মার্বেল টাইলসের বয়স কত হলো? 200 বছর, তার বেশি তো হবে না। তাহলে বোঝা গেল একটাই কথা, যে বিদাত মানে যে সব খারাপ এমনটা নয়। সুতরাং আজকে ভাইজান, চাচাজান যারা মানাচ্ছেন ঈদ, এটাকে যদি কেউ বিদাত বলে মন খারাপ হয়, কোনো কষ্ট নেই। তুই বলছিস বল ভাই, আমি তোর কথা কান দিই না। আমার বিশ্বাস, নবীর প্রেম প্রকাশ করছি, নবীর আগমন দিবসটা মানাচ্ছি, মানাবো। এটা তুই বিদাত বল আর যাই বল, আমি বলছি এটা মানাচ্ছি, মানাবো, কারণ এর দলিল আছে। এক কথাই চুপ। বুঝতে পেরেছেন? আচ্ছা, কয়েকটা দলিল শোনায় আরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বোঝার জন্য, কোরআনের তাফসীর বোঝার জন্য ডাইরেক্ট কোরআন পড়তে লাগলে আপনি বুঝতে পারবেন, ডাইরেক্ট হাদিস পড়লে বুঝতে পারবেন, কিছু বুঝবেন না। যেমন কোন জায়গায় যদি লেখা থাকে কে আই এম স্পিকিং ইউ, আমি তোমার সঙ্গে কথা বলছি, আই এম স্পিকিং টু ইউ,
আমি আপনার সঙ্গে কথা বলছি, এটা বাংলাতে কোনো জায়গায় ইংরেজিতে লেখা আছে, তার পাশে বাংলায় লেখা আছে যে আই এম স্পিকিং টু ইউ, আমি আপনার সঙ্গে বাক্যলাপ করছি। আর এটার পাশে একজন বাংলাতে লিখে দিচ্ছে, এটার অর্থ হলো আমি তোমার সঙ্গে কথা বলছি। তো যে ব্যক্তিরা বাংলাটা পড়বে, হ্যাঁ এটা অর্থ তো জানি, এর মানে হচ্ছে আমি তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু ওই ব্যক্তিরা জানলো না যে আই মানে কি, স্পিক মানে কি, টু মানে কি, ইউ মানে কি, এগুলো যতক্ষণ না জানবে ওই সেন্টেন্স বা বাক্যটার গভীরতা সম্পর্কে বুঝতে পারবে পারবে না। হ্যাঁ কি না গো, পারবে পারবে না। তো কোরআন হাদিসের কোন জায়গায় বাংলা লেখা আছে, আপনি পড়ে নিলেন, ভাবলেন আমি হাদিস পড়া জানি, আমি কোরআন পড়া জানি, কোরআনের অনুবাদ জানি, এতটুকু যথেষ্ট না। কোরআন ভেঙে ভেঙে কোরআনের প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ, হাদিসের প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দের অর্থ না জানা পর্যন্ত তার হিকমত, তার রহস্যময় বয়ান, তার অর্থ, তার গভীর হিকমত সম্পর্কে আপনি অবগত হতে পারবেন না। তো কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য কিছু এমন সাবজেক্ট আছে যেগুলো পড়তে হয়, যেগুলো না পড়ে কোনো ব্যক্তি আলেমই হয় না। যেমন ইলমে নহ, ইলমে নহ মানে যেটা আপনার জন্য দরকারি ইবারতটা পড়ার জন্য। যেমন আমি একটা উদাহরণ দিই, হয়তো কেউ বলল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এইটাকে কেউ পড়তে বলে খায়রাকুম, মুন মানের জায়গায় মুন, তাআল্লামাল কুরআনার জায়গায় কুরআন পড়ে দিতেই পারে, সে তো ইলমে নহ জানে না, ভুল করতেই পারে, তো ভুল হবে। তো ইলমে নহ জানা থাকলে বলবে খায়রুকুম হবে, কারণ এখানে মুবতাদার ব্যাপার আছে, মান হবে, তাআল্লামাল কুরআন না হবে, কারণ এটা অবজেক্ট মানে মাফউলে বিহি। এই যে ব্যাপারগুলো ইলমে নহ না পড়লে কেউ বুঝবে বুঝবে না। ইলমে সরফ না পড়লে বুঝবে না যে তাআল্লামাটা কোন সেগা, কোন ফেল কিনা, বুঝতে পারছেন। ইলমে বালাগত না পড়লে বুঝতে পারবে না যে খায়রুকুম এখানে কেন এলো, কথা বুঝতে পারছেন। এই যে ইলমে নহ, ইলমে সরফ, ইলমে বালাগত রাসূল পাকের জামানায় এইভাবে কিতাবী রূপে ছিল ছিল না, সাহাবীর যুগে কিতাবী রূপে ছিল না। তাহলে এই সবগুলো তো বিদাত না ভাই। তো বিদাত মানেই যে খারাপ হবে এমনটা নয়, বিদাত ভালো হতে পারে এবং বিদাত খারাপও হতে পারে। সুতরাং আমরা যেভাবে জশ্নে ঈদে মিলাদুন নবী মানাচ্ছি, এমন ধরনের হয়তো রাসূল পাকের জামানায়, সাহাবীর জামানায় ছিল না। এইভাবে মানানোটা ভালো বিদাত, বিদাতে হাসানা, এর উপরে নেকি পাওয়া যাবে। শরীয়তের দায়রার মধ্যে থেকে যদি ঈদ মিলাদুন নবী মানানো হয়, এটার মধ্যে নেকিও পাওয়া যাবে, মুহাব্বতের সওয়াবও পাওয়া যাবে। এর ধরনটা আলাদা হতে পারে, কিন্তু রাসূল পাকের যুগেও ঈদ মিলাদুন নবী ছিল। বলুন সুবহানাল্লাহ। কয়েকটি জবাব দিয়ে আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইথনাইন قال ذلك فيه ولدت وفيه أنزل علي। এটা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিম। এই হাদিসটার যে রিওয়ায়াতকারী মানে বর্ণনাকারী রাবি হযরত, এর বর্ণনাকারীর সকলে হচ্ছে সিকা মানে গ্রহণযোগ্য। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন ওয়া রাবিহি সিকাতুন হাযাল হাদিসু সহিহুন, অর্থাৎ এই বর্ণনাকারীরা হচ্ছে সহিহ, এই হাদিসটা হচ্ছে সহিহ। এই হাদিসের অর্থটা কি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা অবস্থায় থাকতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর রাসূল জবাবে বলেন, যালিকা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। এই দিনটাতে আমি রোজা এই জন্য রাখি কারণ এই দিনে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আর এই দিনে আমার উপরে আল্লাহ ওহী নাজিল করেছেন। এবার কিছু মানুষ আছে যারা যুক্তি লাগায়, বলে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে তো এটা বলে দিয়েছেন না, কারণ রোজা রাখা তো ঈদে রোজা রাখা কি গো নাজায়েজ নয়? ঈদের দিনে তো রোজা রাখা যায় না, কুরবানির দিনে তো রোজা রাখা যায় না। বছরে 5টা এমন দিন আছে যেগুলো তো রোজা রাখা নাজায়েজ। কয়টা দিন? 5 দিন। ঈদের দিন, কুরবানির দিন, কুরবানির পরের 3 দিন রোজা রাখা যায় না। তো অনেকে কত সুন্দর লজিক দিচ্ছে, দেখুন লজিক হচ্ছে এটাই, ভাই তোমরা জশ্নে ঈদ মিলাদুন নবীটাকে ঈদ বলছো, তো ঈদের নামাজ কই? একটা প্রশ্ন। আর 2 নম্বর, এই ঈদের নামাজ কই? আর 2 নম্বর হলো ঈদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে পালন করেছেন, এটা ঈদ হতো, তারা রোজা রাখতেন না, কারণ ঈদ হলে নামাজ হতো এক। আর 2 নম্বর প্রশ্ন কি,
আল্লাহ নবী তো রোজা রাখলেন, ঈদের তো রোজা রাখা জায়েজ নাই, তো আল্লাহ নবী তো আরো বলে দিতে চাইলেন যে আমার আগমন দিবসটা ঈদ নয়। এটা হচ্ছে যুক্তি, এটা হচ্ছে প্রশ্ন, বুঝতে পেরেছেন বাপ? এর জবাব কি হবে? এর জবাব শুনুন। আরে ভাই, ঈদ মানে তো খুশি, ঈদের জন্য যে নামাজ হতেই হবে এটা কোথায় লেখা আছে তুমি বলো? বুঝতে পারছেন না? यानी ईद के लिए नमाज का होना जरूरी है, कहाँ लिखा है? আমি লোগাতের ডিকশনারির বড় বড় দুইটি ডিকশনারির নাম বলছি, মুআজামুল ওয়াসিত, লিসানুল আরব, আরববাসীদের বড় বড় কিতাব, যেখানে কোন জায়গায় আইন ওয়াও দাল আউদুন যেখান থেকে ঈদ শব্দটি তৈরি হয়েছে, এই শব্দের যদি ব্যাকরণ বইয়ে দেখেন ঈদের অর্থে খুশি লেখা থাকবে, কোন জায়গায় লেখা নাই যে ঈদ মানে নামাজ হতে হবে। তো এই ঈদ মানে নামাজ হতে হবে, এই উক্তিটা ভাই তুমি কোথায় পেলা? কোরআনে আছে, হাদিসে আছে, কোন ডিকশনারিতে আছে, কোন ব্যাকরণ কিতাবে আছে, কোন লুগাতে আছে, কোন किताबे আছে? নাই। तो जब किसी किताब में ईद के माना में ये नमाज को लिखा ही नहीं गया है, तो तुम्हें कैसे पता चला कि ईद के लिए नमाज का होना जरूरी है? अरे भाई, ईद उल फितरे আল্লাহ এমন একটা ঈদ দান করেছেন যার সঙ্গে নামাজ দিয়েছেন। কুরবানিতে আল্লাহ এমন একটা ঈদ দিয়েছেন যার সঙ্গে নামাজ দিয়েছেন। তো ঈদের মানেই যে নামাজ হতেই হবে এমনটা নয়। যে ঈদে আল্লাহ নামাজ দিয়েছেন নামাজ পড়বো, যে ঈদে নামাজ নেই সেই ঈদটা খুশি মানাবো, পরিষ্কার ভাবে কথা। আর দুই নম্বর যে প্রশ্ন ছিল ভাই, যে আল্লাহ রসুল রোজা রেখে প্রমাণ করে দিলেন যেটা ঈদের দিন নয়, আমি বলবো এই ব্যাখ্যা করার অধিকার তোমাকে কে দিল? কে দিল? কে তোমাকে রাইট দিল যে তুমি ব্যাখ্যা করবা যে আল্লাহ রসুল রোজা রাখলেন আর উম্মতিদেরকে বারণ করে দিলেন যে আমার মিলাদুন নবী পালন করিও না, কারণ বিদাত কোন কিতাবে দেখাতে পারবে না, কোন হাদিসে আছে না, কোরআনের আয়াতে আছে না, কারণ আল্লাহ রসুল নিজে রোজা রেখেছেন। যদি বলে তাই ভাই তোমরা কেন রোজা রাখো না, রাখুন, রাখতে কি আমরা কি বারণ করেছি? রোজা রেখেও ঈদ মানানো যায়, না রেখেও ঈদ মানানো যায়। কথা বুঝতে পেরেছেন? এবার আমি একটা কথা বলি আপনাদেরকে, যারা বলেন যে ঈদে মিলাদুন নবীটা বিদাত বা হারাম বা নাজায়েজ বা গুনাহ কোনো ঈদ নাই, তাদেরকে আমি বলি হারাম প্রমাণ করার জন্য দলিল লাগবে, হালাল প্রমাণ করার জন্য দলিল লাগে না। কেন? কারণ পবিত্র হাদিস শরীফ আবু দাউদ শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি হালালা ওয়া মা হাররামাল্লাহু ফি কিতাবিহি হারামা ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া মিম্মা আফা আন। যেগুলো হারাম আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছেন, যেগুলো হালাল আল্লাহ বয়ান করে দিয়েছেন, আর যেগুলো সম্পর্কে আল্লাহ পাক খামোশ আছেন, চুপ আছেন, সেগুলো মুআফ, সেগুলো মার্জিত, সেগুলো মুবাহ, সেগুলো জায়েজ। তাহলে এই সমগ্র কুল কায়নাতে যা কিছু আছে সব আমাদের জন্য হালাল, কিন্তু যার বিপক্ষে দলিল থাকবে সেটা নাজায়েজ অথবা হারাম বা গুনাহ, এটা যদি প্রমাণ হয় তবে হবে, নচেত না। এটা বলবেন হুজুর কোথায় পেলেন? বলি আপনাদেরকে, পবিত্র কোরআন শরীফ উঠিয়ে দেখুন, আল্লাহ পাক বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক আসমান জমিন যা কিছু দান করেছেন এই সমগ্র কুল কায়নাতকে আল্লাহ পাক তোমাদের কন্ট্রোলে করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ये जमीन तुम्हारे लिए है, ये आसमान तुम्हारे लिए है, यानी पूरी कायनात को हमने इंसान के लिए बनाया है। সুতরাং সমগ্র কুল কায়নাতকে আল্লাহ পাক আমাদের জন্য সুসজ্জিত করেছেন। কুল কায়নাতের যাবতীয় মাখলুকাতকে আল্লাহ পাক মানুষের জন্য বানিয়েছেন। সুতরাং সবগুলো মানুষের উপকারের জন্য আছে, হালাল, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনোটার বিপক্ষে দলিল না হবে ওটা হারাম প্রমাণ হতে পারে না। অনেকে বলবে হুজুর যারা ঈদ মানাচ্ছে তারা তো প্রমাণ দেবে না, যারা মানাই না তারা কেন প্রমাণ দেবে? তাই তো বলে নাকি? কি গো, বুঝতে পারছেন না ভাই? আপনারা মানাচ্ছেন, আপনাদেরকে বলবে আপনারা মানাচ্ছেন আপনারা প্রমাণ দেবেন, আমরা মানাই না আমরা কি করতে প্রমাণ দেব? বলতে পারে না, পারে না গো। আপনি উত্তর কি দেবেন ভাই? এটা ঈদ বলে নয়, দুনিয়ার যে কোনো জিনিস আমাদের জন্য হালাল, যতক্ষণ পর্যন্ত তার বিপক্ষে দলিল না হবে ওটা হারাম হবে না। হুজুর কিভাবে? টমেটো খান গো আপনারা? টমেটো খান না? কি গো চাচা যান, বুঝতে পারছেন? টমেটো খান না গো? হ্যাঁ কি না? হ্যাঁ টমেটো খান। তো টমেটোর কথা কোরআনে কোথাও লেখা আছে আর তমাতির?
আরবিতে টমেটোকে তমাতির বলা হয়। তো টমেটোর কথা কোরআনে কোথাও লেখা আছে? নাই। ওটা হারাম হয়ে যাবে? আমি আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন, এটা আল্লাহর বড় নিয়ামত। নিয়ামত প্রকাশ করাও একটা নেকির কাজ। আমি যে বিষয়টা বলছিলাম, কোরআনে কোনো জায়গায় টমেটোর কথা নেই। টমেটো খাই, গোশত দিয়ে রান্না করা হয়, আলু দিয়ে রান্না করা হয়, পুড়িয়ে মানে ভর্তা বানানো হয়, এটা খাওয়া জায়েজ নয়। জায়েজ? বলবেন কেন হুজুর জায়েজ? কারণ সবই হালাল, যতক্ষণ পর্যন্ত তার বিপক্ষে দলিল না হবে। টমেটো খাওয়া যাবে না, কোরআন হাদিসে ইজমা কিয়াসে যদি তার হারাম সাব্যস্ত না হয়, হালাল থাকবে। তো মিলাদুন নবী হালাল আছে, থাকবে, যতক্ষণ পর্যন্ত বিপক্ষে দলিল না হবে। বুঝে নিচ্ছেন? তুমি মানাও না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মানাই এটা হালাল। আচ্ছা, যে সকল ব্যক্তিরা, আমরা এখানে যারা বসে আছি হানাফি মাযহাবের লোক তো, হয় কি না কেউ? আমরা সবাই কি হানাফি মাযহাবের লোক? আবার হানাফি মাযহাবের লোক যখন, আমি একটি কথা আপনাদেরকে বলি, হানাফি মাযহাবের একটি উসুলে ফিকহের কিতাব, একটি এমন কিতাব যে কিতাবটা প্রত্যেক মুফতি পড়েছেন, প্রত্যেক আলিমে দ্বীন না হলেও প্রত্যেক মুফতিরা অবশ্যই পড়েছেন। যে কিতাবটির নাম কি জানেন? আল আশবাহু ওয়ান নাযাইর। কি নাম? আল আশবাহু ওয়ান নাযাইর। এখানে একটি উসুল, একটি নিয়ম লেখা আছে। আল আসলু ফিল আশিয়াই ইবাহা। জিনিসের মধ্যে, বস্তুর মধ্যে আসল হলো বৈধ হওয়া। হুজুর এটা তো একজন ইমাম লিখে দিয়েছেন, একজন হানাফি মাযহাবের লোক লিখে দিয়েছেন, ইয়া কেন মানবো? আরে এটা এমনি এমনি লিখে দেয়নি, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আমাদের জন্য সবকিছু বানিয়েছেন। তো কোরআন থেকেই গবেষণা করে উসুলটা লেখা হয়েছে যে সমস্ত বস্তুর মধ্যে আসলতা হলো বৈধ হওয়াটা। অবৈধ হওয়ার যতক্ষণ পর্যন্ত দলিল না হবে, ওটা কি থাকবে? বৈধ থাকবে। এরকম লক্ষ লক্ষ দলিল দেওয়া সম্ভব আছে, লক্ষ লক্ষ, এক দুইখানা নয়, লক্ষাধিক দলিল দেওয়া যেতে পারে, যেগুলো কোরআন বা হাদিস আপনি পাবেন না স্পষ্ট নাম দিয়ে, কিন্তু ওটা হালাল, কারণ ওটার বিপক্ষে কোনো দলিল নাই, ওটার বিপক্ষে কোনো প্রমাণ নাই। আরো একটি উদাহরণ দিই, তারাবি নামাজ পড়েন না গো? কি গো মুরব্বী হজরত, আপনারা যে হ্যাঁ হতে ইচ্ছেন না জি গো? পড়েন তো? জামাত সহকারে পড়েন না? জামাত সহকারে পড়েন না? জামাত সহকারে পড়েন। আমি আপনাকে বলি, যদি কেউ বলে বিদাত মিলাদুন নবী কারণ নবীর যুগে ছিল না, ছিল না বলা ভুল, ছিল প্রমাণ করব, এইভাবে না থাকলেও ছিল, ধরনটা পাল্টাতে পারে, আসলটা ছিল। বিষয়বস্তু হলো এটাই যে যেমন তারাবির নামাজ জামাত সহকারে রসুলে পাক কিন্তু পড়েন নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাত সহকারে পড়েন নাই। রসুলে পাকের মনের আকাঙ্ক্ষা ছিল, মনের আশা ছিল, আর সুন্নাতে মুআক্কাদা সাব্যস্ত হওয়ার জন্য ধারাবাহিকতার সাথে কোনো কাজটা জরুরি নয়, ধারাবাহিকতার সাথে মনো আকাঙ্ক্ষাটা যদি যুক্ত থাকে তাও সুন্নাতে মুআক্কাদা প্রমাণ হয়ে যায়। তো বিষয়বস্তু হলো এটাই যে তারাবির নামাজ জামাত সহকারে দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হয়েছে। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সমাপ্তির পরে বললেন, নি'মাতিল বিদআতু হাযিহি, এটি কতই উত্তম বিদআত। তো বিদআত বললে কেউ মন খারাপ করবেন না, কারণ বিদআত ভালো হতে পারে, বিদআত খারাপ হতে পারে। তো যাই হোক মুআজ্জাজ সামিনে কিরাম, আমরা যে জশ্নে ঈদে মিলাদুন নবী মানাই, এটা বিদআত আমরা যেভাবে মানাই এটা বিদআতে হাসানা। এটা কি? বিদআতে হাসানা। মন খারাপের কিছু নাই, বিদআত অনেক আছে, কিন্তু বিদআতি আমরা নয়। বিদআতে হাসানাটাকে যারা করে তাদেরকে বিদআতি বলা হয় না, বিদআতে সাইয়্যা যারা করে তাদেরকে বিদআতি বলা হয়। তো বিষয়বস্তু হলো এটাই, আমরা ভালো বিদআত, এটা খারাপ কাজ নয়, এটা হচ্ছে ভালো কাজ। আরে ভালো কাজ করলে উপকারী বা কি ভাবেন? প্রশ্ন করতেই পারে, প্রশ্ন আপনাকে করতেই পারে কে what is benefit for you in this program, in this celebrating this program? এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত করার পর তোমার কি লাভ? আপনাদের কি উপকারিতা আছে? কি বেনিফিট আছে? প্রশ্ন করতেই পারে। আপনি কি বলবেন ভাই? আপনি কি উত্তর দেবেন? এর অনেক বেনিফিট আছে, এর অনেক উপকারিতা আছে। আমি একটি আপনাদেরকে দলিল দিই,
বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5101। এই হাদিসের বর্ণনাকারী সকলে সিকা, হাদিসটির মান হচ্ছে সহিহ। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি সহিহ বলেছেন। তাহজিবুত তাহজিব উঠিয়ে দেখুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। ফাতহুল বারির এই হাদিসের 5101 নম্বর হাদিসের নিচে লেখা আছে হাযাল হাদিসু সহিহুন। বুঝতে পেরেছেন? মিশকাতুল মাসাবির লেখক, ওনার মিশকাতুল মাসাবির ব্যাখ্যাকার অর্থাৎ ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি 10ম শতাব্দীর মুজাদ্দিদ মিরকাতুল মাফাতিহ নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে আহমদ বিন মুহাম্মদ কাস্তালানি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেছেন। ইমাম জারকানি শরহে মাওয়াহিবের মধ্যে বয়ান করেছেন। এছাড়াও শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করেছেন। ওই হাদিসটা কি? হাদিসটা শুনুন। হাদিসটা হচ্ছে এই, ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বা'দু আহলিহি মাযা লাকিতা ইয়া আবা লাহাব ক্বাল লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিআতাকাতি সুবাইবা। হাদিসের অর্থ হচ্ছে, আবু লাহাব কে জানেন তো? আবু লাহাব কে জানেন? এর পরিচিতিটা একটু দিই আপনাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আমি পড়বো পরে, পরিচিতিটা দিই, কারণ এই পরিচিতি না জানলে হাদিসের ব্যাখ্যাটা বুঝতে পারবেন না। আবু লাহাব কে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো আগের থেকে ছিলেন, নবুয়তটা কখন প্রকাশ করেছেন? 40 বছর পরে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের একটি আয়াত পেশ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর। পবিত্র কোরআন পারা নম্বর 29 সূরা মুদ্দাথিরের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত, 5টি আয়াত একসঙ্গে নাজিল হলো। এই আয়াতের অর্থ কি? ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলাবৃত বন্ধু, হে কালি কামলে ওয়ালে নবী, চাদরাবৃত বন্ধু, কুম, আপনি দাঁড়িয়ে যান, ফাআনযির, আর মানুষদেরকে আল্লাহর আযাব থেকে ভয় দেখান। আপ দাঁড়ায়, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আল্লাহর বড়াই প্রকাশ করুন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নিজের পোশাক আশাককে পবিত্র রাখুন, ওয়া রুজজা ফাহজুর, और गंदगी से आप दूर रहे। এই আয়াতটি যখন নাজিল হলো, এখানে আয়াতের একটা অংশ হলো ফাআনজির। আনজির মানে আপনি ভয় দেখান, এটা একটা হুকুম, উজিবি হুকুম, ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আল্লাহ রাসূলের উপর ওয়াজিব হয়ে গেল বলা, কিন্তু এখানে গোপনীয় ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনীয় ভাবে কিছু মানুষদেরকে প্রচার করতে লাগলেন। প্রথমে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন পুরুষদের মধ্যে। মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন। নওজওয়ান ছেলেদের মধ্যে শেরে খোদা মাওলায়ে কায়নাত ইসলাম গ্রহণ করলেন। আজাদকৃত মানে মুক্ত যারা গোলাম ছিলেন, পরে আজাদ হয়েছেন, হযরত যায়েদ বিন হারিসা, উনি প্রথমে ইসলাম গ্রহণ করলেন। গোলামদের মধ্যে প্রথমে বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। এই ইসলাম গ্রহণ করতে করতে প্রায় 3 বছর পর্যন্ত ইসলামের প্রচার প্রসার যখন হয়ে যায়, কোরআনের একটি আয়াত নাজিল হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কোরআনের আয়াত, হে নবী আপনি এবার প্রকাশ্যে বয়ান করে দিন যেটা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে। ওয়া আদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার বংশের মানুষদেরকে আগে বলুন। তো আল্লাহ রাসূল কোহে সাফাতে দাঁড়িয়ে গেলেন, মক্কা সাফা নামক পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, ইয়া বানি ফির, ইয়া বানি আদি, এই বলে সবাইকে ডাক দিলেন। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আবু লাহাব, বড় বড় কাফের মুশরিকরা সবাই হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল প্রথমে ভূমিকা বললেন, একটি কথা বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি এই কোহে সাফার পেছনে মানে পাহাড়ের পেছন থেকে কিছু দলবল মানুষ আসছে, দলবল নিয়ে তোমাদের উপর হামলা করার জন্য,
এই কথার উপরে তোমরা বিশ্বাস করবে? তখন মক্কার কাফের মুশরিকরা বলল, অবশ্যই বিশ্বাস করব। ফা ইন্নাকা আনতাল আমিন, কারণ আপনি তো হলেন সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলেন নাই। সুতরাং আপনি যখন এমন কথা বলছেন তাহলে আমরা মানতে বাধ্য, কারণ আপনি কখনো মিথ্যা বলেন নাই। আল্লাহ রাসূল এটা কেন বললেন? কারণ পাহাড়ের পেছনে যদি কেউ দলবল নিয়ে হামলা করতে আসে, এটা যতটা বেদনাদায়ক না হবে, আল্লাহ তাদের তার চাইতে বেশি আযাবের ব্যবস্থা করেছেন না করেন নাই? ওটা কতটা যন্ত্রণাদায়ক। এবার আল্লাহ রাসূল বললেন, যখন মক্কার কাফের মুশরিকরা বলল যে আমরা মেনে নেব, কারণ আপনি তো জীবনে কখনো মিথ্যা বলেন নাই, তখন আল্লাহ রাসূল বলেন, শোনো, ইন্নী রাসূলুল্লাহি, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে ভয় করো। তখন এই আবু লাহাব, যার পরিচিত আপনাকে দিতে চাইছিলাম, আবু লাহাব তখন বলল, এই জন্য তুমি ডেকেছিলে? আস্তাগফিরুল্লাহ, यानी मजाक में इस्तेहजाअन उसने ये कहा कि इसीलिए तुमने बुलाया था। এই কতটা যন্ত্রণাদায়ক, বুঝতে পারছেন? রাসূল পাক নিজের আত্মীয় বা মক্কার অন্যান্য ব্যক্তিদেরকে ডাক দিলেন, তারা কি বলছে এই জন্য ডেকেছিলে? মানে হাসির ছলে। আল্লাহ রাসূল তো সহ্য করে নিলেন, কিন্তু মহান আল্লাহ রাসূল পাকের বেদনা, রাসূল পাকের যন্ত্রণা শোনার পরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াতটা তখনই নাজিল হয়েছে, এটা একটা শানে নুজুল। আয়াতের অর্থ কি? আল্লাহ রাসূলের জবাব শুনে, আল্লাহ রাসূলের সারায় ডাকে সাড়া দেওয়ার পরে আল্লাহ নবী যে আহ্বান জানালেন, আবু লাহাব বলেছিল এই জন্য ডেকেছিল। মহান আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবে ধ্বংস হয়ে যাক, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল ও দৌলত কোনো কাজে তার আসবে না। এটা আল্লাহ পাক নাজিল করলেন कि আবু লাহাব হালাক ও বরবাদ हो जाए। আল্লাহ রাসূলকে তারা একবার বলেছিল যে এই জন্য ডেকেছিল, কিয়ামত পর্যন্ত মুসলমান নামাজে ফজর হোক, নামাজে যোহর হোক, নামাজে মাগরিব হোক, নামাজে ইশা হোক, নামাজে বিতর হোক, নামাজে নফল হোক, যেই নামাজ হোক না কেন, তারা পরে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, হালাক হয়ে যাও আবু লাহাব। এই হচ্ছে কত জঘন্যতম ব্যক্তি আবু লাহাব। একটু পরিচিতি পেলেন যে আবু লাহাবটা কে? এবার হাদিসটা শুনুন, বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবানি দ্বারাও আমরা শুনবো। আসলে হাদিসটা আগে শুনুন। রিওয়ায়াতের মধ্যে এসেছে, ফালাম্মা মাতা আবু লাহাব, যখন আবু লাহাব মারা গেল, উরিয়াহু বাযু আহলিহি, তার একজন বংশের মানুষকে স্বপ্নে দেখানো হলো। কাকে? আবু লাহাবকে দেখানো হলো। ওই বংশের লোকটা কে? অনেকে ব্যাখ্যা করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাকের চাচা। রাসূল পাকের দুইটি চাচা এমন ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এক হচ্ছে হযরত সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আন, আর একজন হচ্ছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আন। তো অনেকে লিখেছে স্বপ্নটা কে দেখেছিল গো? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আন। তো বিষয়বস্তু হলো, আবু লাহাব যখন মারা যায় তাকে স্বপ্নে দেখানো হয়। স্বপ্নে কি দেখানো হয়? আবু লাহাবকে দেখানো হয়। যিনি দেখছেন উনি যদি হযরত আব্বাস হন, তো উনি জিজ্ঞেস করছেন, মাজা লাকিতা ইয়া আবা লাহাব, এ আবু লাহাব তুমি কি অবস্থায় আছো কবরে? এই প্রশ্নের অর্থ হলো যে তুমি তো জিন্দেগি ভোর জীবদ্দশায় রাসূল পাকের দুশমনি করেছো, রাসূল পাকের যন্ত্রণা বেদনা দিয়েছো, এখন কবরে তোমার কোটায় পড়ছে না পড়ে না? এটা ব্যাখ্যা করলাম আমি, মানে তোমার অবস্থা কি? আবু লাহাব তখন বলে, লাম আলকা বা'দাকুম, তোমাদের ছাড়ার পরে ভালো অবস্থায় নাই, আমি আযাবরত আছি। এটা কে বললো? আবু লাহাব। ভালো অবস্থায় নেই। গায়রা আন্নী সুকিতু ফি হাযি বিআতাকাতি সুবাইবা, তবে হ্যাঁ একটি আরাম পাই। সে আরামটা কি? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন রাসূল পাক আগমন করেছিলেন, আর আগমনের সংবাদটা
আমার একজন কৃতদাসী ছিল যার নাম সুয়াইবা। কি নাম ছিল? সুয়াইবা। এই কৃতদাসী আমাকে এসে সংবাদটা দিয়েছিল যে কুরাইশ বংশে একজন আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে। আমি আবু লাহাব তখন আনন্দে বলেছিলাম, এ সুয়াইবা, যাও, তোমাকে স্বাধীন করে দিলাম, মুক্তি করে দিলাম, আজাদ করে দিলাম। এই স্বাধীন করার জন্য, আজাদ করার জন্য প্রত্যেক সোমবারে আমি আঙ্গুলটা চুষলে পারে আমি পানি পান করতে পারি। আমি কবরে আযাবরত থাকা অবস্থাতেও আমি কি পাই? আরাম পাই। এবার আমি আপনাদেরকে বলি, আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাখ্যা বলছি না। ইমাম ইবনুল জাওজি, কে? ইমাম ইবনুল জাওজি, ইনি লিখছেন, ফালাম্মা হালুল কাফিরি আল্লাযী নুজিলাল কুরআন বিদামবিহি। একজন কাফের ব্যক্তি যার নিন্দাতে কোরআন নাজিল হয়েছে, একজন কাফের ব্যক্তি যার সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, যার আযাবটা হচ্ছে নিশ্চিত, যার আযাব, যার শাস্তিটা হচ্ছে সুনিশ্চিত, যার শাস্তি হওয়াতে কোনো সন্দেহ নাই, যার আযাব হওয়াতে কোনো সন্দেহ নাই, এমন ব্যক্তি যদি কবরের আযাবে কিছুটা কমি হয়, আরাম পায়, নাহনু মুসলিমুনা নাদখুলুল জান্নাতা ইনশাআল্লাহ, আমরা একজন মুসলমান হিসেবে নবীর আগমন দিবস পালন করলে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে দাখিল হতে পারবো। এটা কে লিখেছেন? আমার ঘরের কথা নয়, ইমাম ইবনুল জাওজি উনি বয়ান করেন, আমরা মুসলমান হিসেবে যদি নবী আগমন দিবস পালন করি তাহলে আমরা ইনশাআল্লাহ এর উপকার পাবো। হ্যাঁ কি না গো? বুঝতে পারছেন? আচ্ছা, অনেকে বলেন এই হাদিসটা তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আর হযরত আব্বাস স্বপ্নটা তখন দেখেছিলেন যখন কাফের ছিলেন। কথা বুঝতে পারছেন? আমি একটু উসুল নিয়ে কথা বলি, একটু ব্যাকরণগত আপনাদের সম্পর্কে আলোচনা করি, না হলে কিন্তু সকালবেলায় হবে আর বলে মুফতি সাহেবকে কলকাতা থেকে নিয়ে আসলেন, এমন হাদিস বলে গেল যে হাদিসটা একজন কাফের থাকা অবস্থায়, যিনি কাফের ছিলেন, কাফের থাকা অবস্থায় স্বপ্ন দেখেছিলেন, আর স্বপ্নটা বলে দিয়ে চলে গেল, আপনাদেরকে প্রমাণ দিয়ে দিল, আপনি মেনে নিলেন। কি গো বাপ, বুঝতে পারছেন না, পারেন না গো? হ্যাঁ, তো এর উত্তর কি হবে শোনেন। যারা বলেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো কাফের অবস্থায় এই স্বপ্নটা দেখেছিলেন, ওনার স্বপ্নটা কিভাবে গ্রহণযোগ্য হবে? বুঝতে পারছেন? এর অনেকগুলো উত্তর দেব। বলবো, মৌলভী সাহেব আপনি নিয়মটা ঠিক বলেছেন, জায়গাটা ভুল জায়গায় ফিট করছেন। কেন? उसूल हदीस में जहां ये लिखा है कि अगर कोई कुफ्र की हालत में कोई हदीस को समात करता है और कुफ्र की हालत में उसको बयान करता है तो वह हदीस गैर मकबूल है। कारण कुफ्री अवस्थाয় হাদিস শুনলে ওটা গ্রহণযোগ্য হয় না। কিন্তু কোন ব্যক্তি যদি कोई अगर कुफ्र की हालत में हदीस को समात करता है और ईमान की हालत में हदीस को बयान करता है तो हदीस मकबूल है। এটা আমার নিজের ঘরের কথা নয়, ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লেখা উসুল, যেটা প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়। যে সকল ব্যক্তিরা আমাদের উপর আপত্তি করে তাদের মাদ্রাসাতে পড়া হয়। কিতাবটির নাম কি জানেন? নুজহাতুন নাজার। কি নাম? নুজহাতুন নাজার ফি শারহি নুখবাতুল ফিকর। এই কিতাবটি সম্ভবত সাদেসায় পড়ানো হয়, আল জামিয়াতুল আশরাফিয়া মুবারক ইউনিভার্সিটিতে, অন্যান্য জায়গায় কোন জামাতে পড়া হয় আমার জানা নেই। तो एक किताबটা পড়ানো হয়, ওই কিতাবের उसूल कि अगर कोई कुफ्र की हालत में हदीस को समात करता है, कुफ्र की हालत में बयान करता है तो वो मकबूल नहीं होगा। लेकिन अगर जो कुफ्र की हालत में समात किया है, ईमान की हालत में बयान करता है तो हदीस मकबूल है। তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুমিন মুসলমান ছিলেন না? ছিলেন না গো? সাহাবী রাসূল ছিলেন। कुफ्री अवस्थाয় যদি দেখেছেন আমি মেনে নিলাম, आपके बकौल हमने मान लिया कि कुफ्र की हालत में आपने ख्वाब देखा था, लेकिन मैं चैलेंज करता हूं तुम साबित कर दो कि हदीस पाक कुफ्र की हालत में पेश किया है। मैं कहता हूं यह हदीस पाक ईमान की हालत में बयान किया है, लिहाजा हदीस मकबूल है। দুইটি জবাব পেলেন। 3 নম্বর জবাবটা শুনুন। আচ্ছা মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম হাদিসটা মকবুল নাই, মেনে নিলাম। আমি কি হাদিস থেকে কোনো ওয়াজিব প্রমাণ করছি না ফরজ প্রমাণ করছি?
কি গো মুরব্বী হজরত, হ্যাঁ ও দিচ্ছেন না যে আপনারা? এখন এমন ব্যাপার হয় যে মুরব্বী বলে মানুষ রেগে যাচ্ছে। কেন? যে মুরব্বী শব্দটা আসলে ভালো শব্দ, বাংলাদেশের মিডিয়ারা এমন করে দিয়েছে এই শব্দটাকে খারাপ ভাবে। কিন্তু চাচা যান, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, চাচারা, বাবারা, আপনাদের সম্মান অনেক দিয়েছেন আল্লাহ রসুল। বিষয়বস্তু হলো এটাই যেটা বলছিলাম, আমি কি হাদিস থেকে কোন ফরজ প্রমাণ করছি না ওয়াজিব প্রমাণ করছি? শুধুমাত্র মুস্তাহাব একটা আমল প্রমাণ করছি। কি প্রমাণ করছি? মুস্তাহাব একটি আমল। আর এটাও বলে দিই, মুস্তাহাব আমল প্রমাণ করার জন্য অকাট্য দলিল লাগে না। दलील कतई की जरूरत नहीं पड़ती है, दलील कतई की हाजत नहीं है किसी मुस्ताहब अमल को साबित करने के लिए। বুঝতে পেরেছেন? তো বিষয়বস্তু হলো এই হাদিস থেকে কি প্রমাণ হলো ভাই? আমরা খালি একটা ঘটনা থেকে আমাদের উপকারটা প্রমাণ করতে চাইছি, ফরজ ওয়াজিব না। একজন কাফের ব্যক্তি কবরের আযাব অবস্থায় সে যদি আরাম পায়, আমরা পাবো না? পাবো না? আচ্ছা, আর একটা জবাব শুনুন, 4 নম্বর জবাব। যারা প্রশ্ন করে ওই ভাইকে জিজ্ঞেস করুন তো এই হাদিসটি কোথায় লেখা আছে। সে বলবে বুখারী শরীফ। কত নম্বর হাদিস? 5101। হাদিসের কিতাবের লেখকের নাম কি? ইমাম মুহাম্মদ ইসমাইল বুখারী। কি নাম? ইমাম মুহাম্মদ ইসমাইল বুখারী। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এনেছেন কে? যিনি লিখবেন তিনি তো আনবেন নাকি রে ভাই? কি গো চাচা? যিনি লিখবেন তিনি তো আনবেন। তো আজকের যুগে যেসব ভাইরা বিদাতের ডঙ্কা বাজাচ্ছেন, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, ইমাম বুখারী চাইতে কি তুমি জানো कि तुमने इमाम बुखारी से ज्यादा इल्म हासिल कर लिया है? कि इमाम बुखारी को नहीं पता था कि हदीस पाक कुफ्र की हालत में आपने सुना था, कुफ्र की हालत में बयान किया था, तो हदीस मकबूल नहीं है। जब मकबूल नहीं है तो हदीस को नकल क्यों किया बुखारी शरीफ में? उत्तर পেলেন না ভাই? আরে ইমাম বুখারীর মতো ইমাম যখন হাদিসটা নকল করেছেন, এর উপরে কেন আঙ্গুল তুলো রে ভাই? তার মানে তুমি বুখারী শরীফ থেকে প্রশ্ন করো আর তুমি বেটা নিজেই ঘুরে যাচ্ছ। তো ইমাম বুখারীর মতো ইমাম যদি হাদিসটাকে নিয়ে আসেন, তো উনার নিকটে কি হাদিসটা কবুলযোগ্য ছিল না? গ্রহণযোগ্য ছিল না? ছিল। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় মতভেদ খুব হয়, কেন কলকাতায় থাকি তো বিভিন্ন আমার ছাত্ররা এসে বলেন হুজুর মুর্শিদাবাদে যাচ্ছেন একটু ভালো করে দিয়ে আসবেন। কেন? হুজুর ওই এলাকায় এসব বেশি হয়। যে কি হয়? আমরা ভাই স্পষ্ট খোলামেলা, কে কি করছে আমার দেখার দরকার নাই। আমি যেটা করি সেটা দলিল মতো করি, দলিলে আছে, প্রমাণে আছে, তাই মানি। চাहे कोई भी हो, कोई भी नाम का हो, चाहे बिरादर राहुल हो, मुमताजुल हो, कोई अलग अलग फला ढका कुछ भी हो, अरे साबित कर दो तुम कि मिलादुन नबी हराम है, मिलादुन नबी नाजायज है। मैं चैलेंज करता हूं, अगर साबित कर दिया हराम या नाजायज, 1 लाख रुपए देने के लिए तैयार हो। গরিব হতে পারি, কিন্তু 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ ইনশাআল্লাহ দান করেছেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? যদি কেউ প্রমাণ করে দেয় মিলাদুন নবী হারাম বা নাজায়েজ, কথাটা ভালো করে মুখে রাখবেন, মিলাদুন নবী হারাম বা নাজায়েজ বা বিদআতে সাইয়্যা, এটা যদি কেউ প্রমাণ করে দেয় 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকলো। আর আমি জানি ইনশাআল্লাহ কোনোদিন পারবে না প্রমাণ করতে, কারণ ये हलाल है, जायज है, मुस्तहब है और बेहतर अमल है, इजहार मोहब्बत का जरिया है। সুতরাং চরবালিপাড়া গ্রামবাসীরা আপনার সৌভাগ্যবান বান্দা যে নবীর প্রেমে আপনারা আনন্দিত হয়েছেন, নবীর আনন্দের দিন মানিয়েছেন। আরে বেওকুফো, 15 अगस्त मनाते हो वतन की आजादी के दिन के तौर पर, क्या तुम्हें कुफ्र से आजादी रसूल पाक ने नहीं दिया है? शिर्क से आजादी नहीं दिया है? बिदअत से आजादी नहीं दिया है? अंग्रेज हुकूमत से हमें आजादी मिली तो उस दिन को हम यौम आजादी के तौर पर मनाते हैं। ওই সব মাদ্রাসাতেও পালন করা হয় না? কি হয় না? হয় না? আমরাও পালন করি, বলছি না যে পালন করি না। উই লাভ মাই ইন্ডিয়া, আওয়ার ইন্ডিয়া, ভালোবাসি তাই পালন করি। তো যদি 15 আগস্ট দিনটা পালন করা জায়েজ হয় তাদের মোতাবিক বলি, তো মিলাদুন নবী মানানো জায়েজ হবে না? আমাদেরকে তো আজাদি দিয়েছেন, দান নাই? কুফর থেকে আজাদি দিয়েছেন, শিরক থেকে আজাদি দিয়েছেন, বিদআত থেকে আজাদি দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তো এরকম অনেক দলিল দেওয়া যেতে পারে যেগুলো থেকে প্রমাণ হবে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈধ, জায়েজ এবং মুস্তাহাব একটি আমল। দরুদ পড়ুন আল্লাহুম্মা